হাই আয় হাই আমার সুন্দরী আপুমনি, তোমার মেকআপ আর্টিস্ট কেও এত সুন্দর করে, তোমার মেকআপ আর্টিস্ট কে এত সুন্দর করে, তোমাকে তৈরি করে। আমি নিজে আতিকা স্বপ্নম চৌধুরী, আমি অলওয়েজ নিজের মেকআপ নিজে করি। আমি সেই যখন ক্যামেরার সামনে লাইভ করা স্টার্ট করি আপু 2020 সালের শেষের দিকে, তখন আপনার একটা ব্যাপার ছিল কি, বা যারা তখন লাইভ প্রেজেন্টার বা ইনফ্লুয়েন্সার বা যারা ক্যামেরার সামনে কাজ করতো, তখন একটা ব্যাপার ছিল যে ক্যামেরার সামনে অলওয়েজ পারফেক্ট হয়ে আসতে হবে, অলওয়েজ মেকআপ করে, অলওয়েজ লাইক ফেক আইল্যাশ লাগা, এরকম একটা ব্যাপার ছিল যে অলওয়েজ পারফেকশন পারফেকশন, সব জায়গায় পারফেকশন। হ্যাঁ, আমি 2 দিন পর পর আইল্যাশ কিনতাম না, আর তখন আমি একটা মেকআপ আর্টিস্টকে রাখছিলাম, সে আমাকে প্রতিদিন এসে মেকআপ করাই দিত। তো তখন এরকম একটা, বাট আমার কাছে নিজেকে তখন অদ্ভুত রকমের লাগতো। সো তারপরে আমি এইসব আমার কাছে মনে হয়েছে যে না, আমি নিজে যেটা, আমি আর্টিফিশিয়াল কোনো কিছু চাই না, আমি যেটা মিলি আপু, মিলি আপু লিখছে আমিও নিব। আপনি শ্রীলঙ্কা পয়সা নিবেন, আমাকে রাইখে আমার বান্ধবী 2টা শ্রীলঙ্কা ঘুরে বেড়াচ্ছে, আমার 2টা বেস্ট ফ্রেন্ড মিলি আপু আর পর্ষিয়া। মিলি আপু কে কে করে বলো মিলি আপু তোমার সাথে আরি। মিলি আপু কেন 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 কারণ আমাদেরকে রেখে শ্রীলঙ্কা চলে গেছে মিলি আপু। মিলি আপু তোমার সাথে আড়ি, মিলি আপু তোমার সাথে আরি, আমার আপু আমার ছেলের আপু, ও তারা দুজন শ্রীলঙ্কা চলে গেছে, এখন আমার বলে আমি নিব। ড্রেসটা সত্যি সুন্দর। নাসিমা নিতু, থ্যাংক ইউ সো মাচ আপু। তো পরে যেটা হয়েছে আপু, আমার মধ্যে না একটা রিয়েলাইজেশন আসে যে আমি নিজে যেটা ওটাই থাকবো, বা আমি নিজেই টুকুর টাকুর যতটুকু সাজতে পারি আমি ওইভাবে সাজবো। তারপর হয় না যে আমি একটু হালকা পাতলা করে সাজতাম, তো এখন সাজতে সাজতে একটু হাত এসে গেছে আর কি, একটু হাত চালু হয়ে গেছে, এখন একটু মোটামুটি সাজতে পারি আর কি। তো এই জাস্ট আর কি। তো আমি নিজের উপর সবকিছু নিজেই করি, নিজের মেকআপ, নিজের হেয়ার স্টাইল, আমি কি লুক নিব, কোন ড্রেসের সাথে কি জুয়েলারি পরবো, আমার এগুলোর জন্য 14টা মানুষের দরকার পড়ে না। আলহামদুলিল্লাহ আমি নিজের জিনিস, নিজের কাজ, নিজের সবকিছু নিজেই, আর আমার এত ফোটা নিয়েও পছন্দ না। এবং আমি আয়নার সামনে দাঁড়ায় আমি কথা বলতাম, আমি মিররের সামনে দাঁড়ায় কথা বলতাম যে আমি লাইভে যে পরের দিন কি কথা বলবো, আগের দিন আমি সেটা প্র্যাকটিস করতাম। আমি ওয়াশরুমে যে দরজা লক করে একা একা নিজে আয়নার সামনে দাঁড়ায় কথা বলতাম, কারণ পরের দিন আমি কি কথা বলবো, মানুষজন কোনটাকে ভুল ধরে ফেলবে, কোনটাকে কি উত্তর দিবে, এই ভয়ে, মানুষ কি ভুল ধরবে সেই ভয়ে। যখন থেকে আমার ভয়টা কেটে গেছে না, আপনার লাইফে যে কোনো জিনিস নিয়ে আপনি যখন ভয় পাবেন, আর সেই ভয়টা যখন ওয়ান্স আপনি সেই ভয়টাকে ওভারকাম করে ফেলবেন, তখন আপনাকে আর কেউ আটকাইতে পারবে না। এখন তো আমি কোটি মানুষের সামনে কথা বলতে পারি, বা বলি, আমি কোটি কোটি মানুষের সামনে কথা বলি, আমার কোনো স্ক্রিপ্ট লাগে না, আগে থেকে কোনো প্রিপারেশন লাগে না, জাস্ট আমার মনের মধ্যে যেটা আছে আমি সেটাই বলি। সো এটাই আর কি। সো